আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এবছর হজে কিংবা উমরায় যাওয়ার নিয়ত করেছেন? আফসোসের বিষয় হচ্ছে যে আমরা যখন হজে কিংবা উমরায় যাই, যাওয়ার আগে আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করি। আমরা যখন বাইতুল্লাহে যাই তখন আমরা সেই প্রস্তুতির মধ্যে থাকি। যাওয়ার আগে আমাদের প্রস্তুতি থাকে যে ওখানে গিয়ে কয়টা কাপড় পরবো, কয় সেট কাপড় পরবো, আমার স্যান্ডেলটা কি হবে, আমার ছাতা লাগবে, আমার ব্যাগটা কেমন হবে, আমার লাগেজ কি হবে, আমি কি নিব। অর্থাৎ পার্থিব কিছু প্রস্তুতি, এটা নিয়ে আমার সমস্ত টেনশন থাকে। টাকা ম্যানেজ করতে হবে, আমাকে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, সবই পার্থিব কিছু প্রস্তুতি। ওখানে যাওয়ার পরে কোনো রকম আমরা তাওয়াফ করে, সাই করে, হলো করে অথবা হজের যে আবাদতগুলো আছে সেগুলো পালন করে আমরা লেগে যাই দেশে ফেরার প্রস্তুতি। আমার জন্য এখান থেকে মার্কেট থেকে কী কিনবো, আমার সন্তানের জন্য কী কিনবো, আমার স্ত্রীর জন্য কী কিনবো, কার জন্য কী কিনবো, অর্থাৎ লাগেজ ভরার প্রস্তুতি। এই হচ্ছে আমাদের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। অথচ হজ ওমরার প্রস্তুতিতে এই বিষয়গুলো থাকা অত জরুরি ছিল না। জরুরি ছিল যে আমি যে বাইতুল্লাহ যাচ্ছি সেখানে গিয়ে আমি যে আবাদতগুলো করব সেই আবাদতগুলো আগে আগে শেখা। সালাত আমরা পরিবার থেকে শৈশব থেকেই দেখে দেখে অনেক কিছু শিখে ফেলি। হ্যাঁ, সিয়ামটা আমরা আমাদের যখন সিয়ামের সময় হয় কালচার থেকে অনেক কিছু শিখে ফেলি। কিন্তু হজ এমন একটা ইবাদত, আমরা এমন একটা ইবাদত আমরা দেখে শিখতে পারি না, আমরা দেখার সুযোগ হয় না। তো আমরা না শিখেই চলে যাই, গিয়ে মানে করে করে শিখতে চাই এবং ভুল হয়, এবং যখন শিখি তখন অলরেডি হজের সুযোগ শেষ, ওমরার সুযোগ শেষ। তো শিখতে শিখতে আমরা আমাদের সময়টা পার করে দিই। তো হজের বা ওমরার সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে প্রথম আমাকে হজ সংক্রান্ত মাহাত্ম্য জানা, ফজিলতগুলো জানা, করণীয়গুলো জানা, বর্জনীয়গুলো জানা, এবং আমাকে কি কি দোয়া সেখানে বলতে হবে এগুলো জানা, এগুলো মুখস্থ করা। আরাফার দিনে দোয়া কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। সেখানে দোয়া করতে থাকা, দীর্ঘ দীর্ঘ দোয়া করা, যত পারা যায় দোয়া করা, আহাজারি করা। তো বলা হচ্ছে হুজুর আপনি দোয়া করেন। হ্যাঁ, হুজুর দোয়া না করলে আমার কোনো দোয়া নাই। 5 মিনিট চেয়ে আমি আর চাইতে জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাবো, আমার সমস্ত ভান্ডার শেষ হয়ে গেছে। এগুলো আফসোস। তো প্রস্তুতি তো এগুলো যে আমি কিছু দোয়া মুখস্থ করে নিব, কি কি পাঠ করবো সেগুলো মুখস্থ করে নিব। আফসোসের ব্যাপার হচ্ছে ছোট্ট একটা বই পকেটে রাখি এবং ওখানে গিয়ে বই খুলে খুলে আমাকে দোয়া পড়তে হয়। আমার মেধা শক্তি এত দুর্বল যে আমি 10টা দোয়া মুখস্থ রাখতে পারি না। মূল বিষয় হচ্ছে আমি আসলে হজ এবং ওমরাকে সিরিয়াসলি নিচ্ছি না। এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজ এবং ওমরা একটি আত্মিক সফর। এই সফরের প্রস্তুতি হতে হবে আত্মিকভাবে। শারীরিক প্রস্তুতি যেমন আমরা গ্রহণ করি, আমরা যেমন বাহ্যিক প্রস্তুতিগুলো গ্রহণ করি, কি খাবো, কি কিনবো, কি মেডিসিন নিব, এটা যেমন গ্রহণ করছি, ঠিক একইভাবে এই সফরটা যেন আমি পরিপূর্ণ আল্লাহর জন্য কাটাতে পারি। আমার ইবাদতকে বাড়িয়ে দেওয়া, আমার জিকিরকে বাড়িয়ে দেওয়া, আমার দিনী বই পুস্তক পাঠ করা বাড়িয়ে দেওয়া, সালাফগণ কিভাবে ওমরা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল, সাহাবা কেরামের হজ কেমন ছিল, ওমরা কেমন ছিল, বাইতুল্লাহর সাথে তাদের আদবটা কেমন ছিল, মদিনার সাথে তাদের আদবটা কেমন ছিল, তাদের জীবনী থেকে এই গল্পগুলো জানা, সালাফগণের হজ ওমরা সংক্রান্ত সফরনামাগুলো পড়া এবং সেভাবে মানসিকভাবে প্রস্তুত হওয়া। বেশি বেশি জিকির বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আপনি এখন যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আপনার আত্মিক সফরটা ঠিক তেমনই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ এবং ওমরার যথাযথ প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন।